আসসালামু আলাইকুম। প্রিলিমিনারির কম্পিউটার বিষয়ে একটু কথা বলি। কম্পিউটার এমন একটা টপিক যেটা কারো জন্য খুব বেশি সহজ, কারো জন্য খুব বেশি কঠিন। এখন কাদের জন্য সহজ? যারা ছোট থেকে কম্পিউটার মোটামুটি ইউজ করেছেন অ্যান্ড যারা ইন্টারমিডিয়েটে আইসিটি সাবজেক্টটা পড়েছেন। এটা হচ্ছে ২০১৫ সাল থেকে প্রথম আইসিটি সাবজেক্টটা আসে। যাদের এসএসসি ১৫ বা তারপরে, তাদের ক্ষেত্রে কম্পিউটার এবং আইসিটিতে মার্ক তোলার জায়গা অনেক ইজি। বাট যারা হচ্ছে আইসিটি পড়েননি ইন্টারমিডিয়েটে বা নতুন করে পড়ছেন, অথবা এমনও আছেন যে কম্পিউটার স্টার্ট করা বন্ধ করা এটাই হচ্ছে অনেক কঠিন লাগে। তো তাদের জন্য কিন্তু এখানে খুব একটু ক্রিটিক্যালি হয়ে যায় অ্যান্ড অনেক ফোকাস করেই পড়তে হবে। তো আমি যে রুটিন নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ৬ ডিসেম্বর ২০২৬ ১৪০ দিনের যে সিলেবাস রুটিন। এখন তো তথ্য প্রযুক্তির সিলেবাসে যে অংশ দেখতে পাচ্ছি ৬ ডিসেম্বরের জন্য, এখানে আধুনিক প্রযুক্তির ডিভাইস, তথ্য প্রযুক্তির বড় প্রতিষ্ঠান, আধুনিক প্রযুক্তির ব্যবহার, রোবোটিক্স, ডিজাইন, প্রোগ্রামিং। আসলে তথ্য প্রযুক্তির অর্ধেক সিলেবাসই আসলে এখানে তুলে দেওয়া হয়েছে। তো এইটা নিয়ে যদি আমি বলি, প্রথম কথা হচ্ছে তথ্য প্রযুক্তি এবং কম্পিউটারের জন্য বেস্ট একটা বই আমার মনে হয় আলালস কম্পিউটার। এই বইটা পড়লে আপনার প্রিলিমিনারি এবং রিটেন দুইটা অংশেই হচ্ছে খুবই হেল্প হবে। তো আমি এটার অনুকরণেই বলছি। প্রথম কথা হচ্ছে আলালস কম্পিউটার আপনি কখনোই এ টু জেড পড়তে পারবেন না। এটা কোনোভাবে সম্ভব না। কারণ হচ্ছে বইটা একটু বিস্তারিত, একটু কঠিন করে লেখা, একটু অগোছালো। তো আমার মনে হয় এখানে দাগিয়ে পড়া অনেক ইম্পর্টেন্ট। দাগানোর ওয়ে তো হচ্ছে আমি ভিডিওতে বলেই দিয়েছি। তো আমার যেটা সাজেশন সেটা হচ্ছে আপনি চ্যাপ্টার ধরে শুধুমাত্র আলাস কম্পিউটারে যা আছে তাই পড়বেন। তার বাইরে খুব বেশি কিছু পড়ার নেই। অ্যান্ড এখানে বিসিএস এর এক্স কোশ্চেন খুবই কম পরিমাণে পাওয়া যায়। ৩৫ থেকে ৫০ পর্যন্তই আপনারা পাবেন। অ্যান্ড আওয়ালস কম্পিউটারে হচ্ছে এই এক্স কোশ্চেনগুলো খুব সুন্দর করেই বর্ণনা করা আছে অ্যান্ড ব্যাখ্যা সহকারে পড়বেন বিসিএস এর এক্স কোশ্চেনগুলো। অ্যান্ড এটা অনুযায়ী হচ্ছে দাগানোর চেষ্টা করবেন। এখন আপনারা যখন একটা টপিক সার্চ করবেন, যেমন ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, এটা লিখে যখন সার্চ করবেন তখন যে কোশ্চেনগুলো আসবে সেই অনুযায়ী বইটা দাগাবেন। আপনি যদি কম্পিউটারের টপিকগুলো পড়তে চান, আমার মনে হয় এটা সবচাইতে টায়ারিং একটা কাজ। যে টপিকগুলো এমন একটি আমার আমার সত্যি কথা আমি ওপেনলি বলি, একমাত্র কম্পিউটার এবং আইসিটি টপিকে আমি যখন টপিকগুলো পড়তাম তখন আমার সবচাইতে বেশি কঠিন লাগতো। কারণ এখানে এমন কিছু টপিক আসতো, এমন কিছু প্রশ্ন আসতো, আমার মনে হয় এগুলো বইতেও নেই। বা একটা প্রশ্ন আসে যে ব্যাংকের আইটির একটা কোশ্চেন থাকে। ব্যাংকে যারা পরীক্ষা দেন আইটি সেক্টরে, তো আইটি সেক্টরের কম্পিউটার কিন্তু অনেক কঠিন। আমার মনে হয় লাইভ এমসিকিউতে ওই আইটির প্রশ্নগুলো অনেক বেশি ইনক্লুড করা হয় বা চলে আসে, যার জন্য আসলে ওখানে খুব কঠিন হয়ে যায়। হ্যাঁ? তো টপিকগুলো আসলে খুব বেশি প্রয়োজন নেই। আপনারা আলাস কম্পিউটার খুব ভালো করে পড়বেন আর বিসিএস এর বিগত বছরের প্রশ্ন পড়বেন। এখন এখানে যে টপিক আছে যে টপোলজি, ওয়াইম্যাক্স, আ মেক্সিমাম টপিকই হচ্ছে আপনারা ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন। অ্যান্ড ইন্টারমিডিয়েটের সাথে সঙ্গতি রেখে আমরা যারা মাহবুবুর রহমানের বই পড়েছি ইন্টারমিডিয়েটে, তাদের সাথে সঙ্গতি রেখেই আলাস কম্পিউটারটা গোছানো হয়েছে। যার জন্য এটা পড়া খুব আসলে ইজি হবে আপনাদের জন্য যাদের আগে পড়া আছে। অ্যান্ড কম্পিউটারের ক্ষেত্রে আমার যেটা মনে হয়, যদি কেউ কম্পিউটার টপিকে ভালো করতে চান, আমার মনে হয় এট লিস্ট আপনাদের কম্পিউটারে বসা উচিত। আপনারা বসে এখানে চেষ্টা করবেন যে কীভাবে বিভিন্ন বাটন কাজ করে, কীভাবে শর্টকাট কাজ করে। এই বিষয়গুলো আপনার জানা কিন্তু ইমার্জেন্সির মধ্যেই পড়ে। অ্যান্ড লাস্টে হচ্ছে ডিজাইন এবং প্রোগ্রামিং ভাষা, এখানেও জাস্ট বই থেকে পড়বেন। আর আমার মনে হয় কম্পিউটার এক্সপেকটেশন একটু কম রাখা ভালো। কারণ আপনি যখন লাইভে পরীক্ষা দেবেন, প্রথমত আপনি অনেক খারাপ করবেন। এটাই হচ্ছে সত্যি। টপিকগুলো শেষ করতে পারবেন না। অসংখ্য ফেভারিট থাকবে। আমার কম্পিউটার টপিকে মনে হয় ফেভারিটের সংখ্যা সবচাইতে বেশি ছিল। কারণ ওই যে বললাম যে এত বিস্তৃত প্রশ্ন আসতো, এটা বোঝা খুব কঠিন ছিল। অ্যান্ড বিসিএসেও কম্পিউটার যে মার্ক আসে এখান থেকে অর্ধেক পারাই হচ্ছে অনেক টাফ হয়ে যায়। তো কম্পিউটার টপিকে এত খুব বেশি হাইপার হওয়ার কিছু নেই। মোটামুটি এক্স কোশ্চেনগুলো আশেপাশে হাইলাইটেড কোশ্চেনগুলো পারলেই হবে। আর কম্পিউটার কঠিন হলে সবার জন্যই কঠিন। আমরা যখন ব্যাংকে পরীক্ষা দিতাম, এমন পরীক্ষা আছে যেখানে আসলে কিছুই পারা যায় না। তো এটা সবার জন্যই কঠিন। আপনার এখানে এত সিরিয়াস হওয়ার দরকার নাই। আপনার যেখান থেকে মার্ক তোলার আপনি সেখানে চেষ্টা করবেন। আর আর যদি কিছু বিষয় বলি যে কম্পিউটার বিষয়ে যারা ভালো তারা এমনিই পারবেন। আর যারা একটু উইক তাদের কম্পিউটারের বাদ দিয়ে অন্য সাবজেক্টে মার্ক বেশি তোলার চেষ্টা করবেন। ঠিক আছে? আর খুবই ইম্পোর্টেন্ট একটা কথা সেটা হচ্ছে কম্পিউটারে আপনি প্রিলি যা পড়বেন রিটেনে কিন্তু অলমোস্ট সেম। সব কিছুই সেম।
ইনফ্যাক্ট আমি যখন রিটেন পড়তাম তখন কিন্তু প্রিলিমিনারির বইটাই আমার প্রধান একটা অবলম্বন ছিল। তো আপনারা প্রিলি এমনভাবে পড়বেন যাতে রিটেনে সেটা কাজে লাগে। ঠিক আছে? যেমন টপোলজি বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখান থেকে অনেক কিছু রিটেনে হচ্ছে আসবে। যেমন কম্পিউটার পার্টটা স্পেশালি সিপিইউ অ্যান্ড এভরিথিং এগুলো হচ্ছে অনেক বেশি আসবে। তো 6 ডিসেম্বরের রুটিন নিয়ে কিছুটা কথা হলো। রোবোটিক্স অ্যান্ড এভরিথিং এগুলো পড়বেন। আমার মনে হয় খুব বেশি কনফিউশনের কিছু নেই। আমি একটা বইয়ের কথাই বলেছি, অ্যালাউস কম্পিউটার। এটা আপনি যত বেশি পড়তে পারেন। ১ম এ দাগিয়ে পড়বেন, এরপরে পারলে পুরোপুরি পড়ে ফেলবেন। আমার মনে হয় এর বাইরে আর কোনো কিছুর প্রয়োজন নেই। এখন অনেকে অন্য বই পড়তে পারেন। প্রিসেপ্টর কিন্তু এখানে পড়ার কোনো প্রয়োজন নেই। প্রিসেপ্টর এখানে একটু উইক একটা বই আমার মনে হয়। আম তবে স্পেশাল বিসিএস এর জন্য যারা ট্রাই করছেন, কম্পিউটার তো আপনাদের খুব বেশি ম্যান্ডেটরি না। তো যতটুকু পারেন ততটুকু পড়বেন। তো এই বিষয়ে কোনো যদি প্রশ্ন থাকে, কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে আমার টিনটিন ঘুম, ঘুম চোখ রাতের বেলা আ কাঁধের মধ্যেই হচ্ছে ঘুমাচ্ছে। এটাই হচ্ছে আমার প্রতি ওর আস্থার একটা জায়গার প্রমাণ। এই হচ্ছে ব্যাপার। যাই হোক পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।